প্রিয় ভাইরা, একটি নসিহত, একটি কমেন্ট, একটি মেসেজ, একটি আলোচনা, একটি ডিসকাস, একটি মেসেজ, একটি কমেন্ট আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। উই আর ফর লাইফ ইজ এনাফ। আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তা হলো নিজেকে পরিবর্তন করা। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি যদি কারো পিছনে যদি লেগে থাকেন তাহলে আপনি সামনে যেতে পারবেন না। কি করলো এটা দেখার বিষয় নয়। আপনাকে আগে নিজেকে আত্মসমালোচনা করতে হবে। আপনি ভালো না মন্দ এই সবচেয়ে অবগত কে? সবচেয়ে আমি ভালো না মন্দ সবচেয়ে বেশি জানে কে? আমি এবং আল্লাহ, ঠিক কিনা? তার মানে আগে নিজেকে পরিবর্তন হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ নিজের সম্পর্কে আমি সবচেয়ে অবগত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, রাব্বুল আলামিন বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। বড় মানুষরা জানে সে কেমন ভালো না মন্দ সবচাইতে সে বেশি জানে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি সবচাইতে বিচক্ষণ মানুষ, শিক্ষিত মানুষ, সবচাইতে ভালো মানুষ, তার সে হচ্ছে আবসারান নাস মান নাজারা ইলা আয়ুবি। ওই ব্যক্তি সবচেয়ে বিচক্ষণ মানুষ, সুশিক্ষিত মানুষ, যে নিজে যে ভুল করেছে সে সংশোধন করার জন্য সে চেষ্টা করে, ঠিক কিনা? যে সে যে নিজে ভুল করছে, এই ভুল করছে, যে সে নিজে যে ভুল ত্রুটি করেছে সে স্বীকার করে নেয় যে আমি ভুল করেছি, সংশোধন করে নেয়, ওই ব্যক্তির সবচেয়ে বিচক্ষণ মানুষ। সুবহানাল্লাহ। ইফ ইউ আর গুড দ্য ওয়াল ইজ গুড, ইফ ইউ আর নট গুড দ্য ওয়াল ইজ নট গুড। যে নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো না তো জগৎ ভালো না, ঠিক কিনা? তার মানে নিজে ভালো হতে হবে, এরপরে আপনার জগৎ, পৃথিবী পৃথিবী এমনিতেই ভালো হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে আগে নিজেকে ভালো হতে হবে, আপনাকে আগে ভালো হতে হবে। আমি কেমন সবচেয়ে অবগত আছি আমি, কারণ আমি সবচেয়ে ভালো জানি আমি কেমন, ভালো না মন্দ সবচেয়ে বেশি জানে কে? আমি। রাব্বুল আলামিন কিয়ামত হাসরের দিনে রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও মানুষেরা, তোমাদের কিতাব তোমরা পড়ো, তোমরা যে আমল করেছো, তোমরা এই আমল পড়ে তুমি তোমার হিসেবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামত হাসরের দিনে আল্লাহ তাআলা বলবে, তোমার কিতাব পড়ো, তোমরা আমলনামায় পড়ো, তুমি যে কাজ করেছো, কি কাজ করেছো গোপনে আর প্রকাশ্যে যা কিছু করেছো, তোমার কিতাব তুমি পড়ো। আর তুমি কি জান্নাতি না জাহান্নামী, তুমি তোমার কিতাব পড়ার কারণে তুমি এটা নির্ণয় করতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। তার মানে আগে নিজেকে আত্মসমালোচনা করতে হবে। ভালো না মন্দ এই সম্পর্কে সবচাইতে অবগত আছি আমি, যে আমি ভালো না মন্দ। তার মানে আগে আপনাকে নিজেকে ভালো হতে হবে। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো না তো জগৎ ভালো না, ঠিক কিনা? তার মানে একটি ওয়াজ, একটি নসিহত, একটি বক্তব্য, একটি লেকচার, একটি ডিসকাস, একটি কমেন্ট, একটি মেসেজ আমার আপনার জন্য, উই আর ফর লাইফ ইজ এনাফ, আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তা হচ্ছে নিজেকে পরিবর্তন করা। মানুষকে কি করলো এটা দেখার বিষয় নয়। আপনি যদি কার পিছনে পড়ে থাকি, আপনি কখনো কুসমিত কালুকে দিয়ে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আগে নিজেকে আত্মসমালোচনা করতে হবে। আমি কেমন কি কাজ করলে এটা দেখার বিষয় নাই, আপনাকে নিজেকে আগে পরিবর্তন হতে হবে। আপনি যদি ভালো হন জগৎ তখন ভালো হবে, আপনি যদি ভালো না হন জগৎ কখন ভালো হবে না। এই জন্য আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমাদের একটি কমেন্ট, একটি বক্তব্য আমরা মুখস্থ করে নেব, সেভ করে নিব, নিজের জীবন লাইফকে সেটেল করে নেব। সেটা হচ্ছে নিজেকে আগে পরিবর্তন হতে হবে। নিজেকে আগে আপনি পরিবর্তন হতে হবে। আপনি কতটুকু পর্যায়ে আসছেন? আল্লাহ কি আপনাকে ভালোবাসে? আপনি যে কাজ করতেছে আল্লাহ কি আপনাকে ভালোবেসেছে? এই পৃথিবী সমগ্র মানুষ যদি আপনাকে ভালোবাসে, এবং স্বয়ং আল্লাহ তাআলা যিনি আপনার অভিভাবক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সে রব যদি আপনাকে ভালো না বাসে, দুনিয়াতে পৃথিবী যত মানুষ ভালোবাসে, ভালোবাসা কোন কাজে আসবে না। আর এই পৃথিবী সমগ্র মানুষ যদি আপনাকে ষড়যন্ত্র করে, যদি আপনাকে অবহেলা করে, অবজ্ঞা করে, ডোন্ট লাইক করে, পছন্দ যদি না করে, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে পছন্দ করে, দ্যাটস এনাফ, এটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাই আসুন আমাদের জীবনকে আগে পরিবর্তন করি, নিজেকে আগে পরিবর্তন করি। নিজেকে পরিবর্তন করা মানে কি? আবসারান নাস মান নাজারা ইলা আয়ুবি। ওই ব্যক্তি সবচেয়ে সুশিক্ষিত, ওই ব্যক্তি সবচেয়ে আলেম, বিজ্ঞ, ওই ব্যক্তি যে নিজেকে পরিবর্তন করার জন্য তার ভুলটাকে সে বোঝে, সে দেখে যে আমি ভুল করেছি, আমাকে সংশোধন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকেই নিজেকে পরিবর্তন হওয়া তৌফিক, এই মন মানসিকতা আমাদের দান করুন। আমিন।